শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক 11 থেকে 20। শ্লোক 11। সর্বদারেষু দেহস্মিন প্রকাশয়ুপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাদ্দি বিদ্ধং সত্য মৃত্যুত। যখন এই দেহে সকল জ্ঞানেন্দ্রিয়ে প্রকাশমান জ্ঞান উৎপন্ন হয়, তখনই সত্যগুণ বর্ধিত হইয়াছে ইহা জানিবে এবং সুলক্ষণের প্রকাশ দ্বারাও বুঝিতে তথা অনুভব করিতে পারিবে। শ্লোক 12। লোভ প্রবৃত্তিরারম্ভ কর্ম নাম সংস্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবিধে ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, লোভ প্রবৃত্তিযুক্ত বিবিধ কর্মের উদ্যম ও অদম্য আকাঙ্ক্ষা তথা স্পৃহা রজগুণ বর্ধিত হইলে উৎপন্ন হইয়া থাকে তথা পরিদর্শিত হয়। শ্লোক 13। অপ্রকাশোহ প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবিধে কুরুনন্দন। হে কুরুনন্দন, অপ্রকাশ, অপ্রবৃত্তি ও প্রমাদ মোহ এই সকল তমগুণ প্রবল হইলে পরিদর্শিত হয়। শ্লোক 14। যদা সত্যে প্রবৃদ্ধেতু প্রলয়ং জাতি দেহভূত তদোত্তম বিদ্যাং লোকান মলান প্রতিপদ্যতে। যখন সত্যগুণ বৃদ্ধি পাওয়া কোনো দেহী প্রলয়প্রাপ্ত হয়, তখন সে উত্তম বিদ্যাযুক্ত অম্লান লোকসমূহ প্রাপ্ত হইয়া থাকে। শ্লোক 15। রজসি প্রলয়ং দত্তা কর্ম সঙ্গী সুজায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়যোনিষু জায়তে। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে ফলাসক্ত কর্মীদের মধ্যে তথা ফলাসক্ত কর্মীদের গৃহে জন্মলাভ করে। এইরূপ তমগুণের বৃদ্ধিপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হইলে পশুজনিতে জন্মগ্রহণ করে। শ্লোক 16। কর্মাণো সুকৃতস্যাহু সাত্বিকং নির্মলং ফলম রজসত্ব ফলং দুঃখ মঞ্জানং তমস ফলম। সাত্বিক কর্মের নির্মল ও সুখকর ফল, রাজসিক কর্মের দুঃখময় ফল এবং তামসিক কর্মের অজ্ঞানময় ফল প্রাপ্তি হইয়া থাকে। শ্লোক 17। সত্তাৎ সংজায়তে জ্ঞানং রজসো লোভ এব চ প্রমাদ মোহ তমসু ভবতো অজ্ঞানমেব চ। সত্যগুণ হইতে জ্ঞানের উৎপত্তি হয়, রজগুণ হইতে লোভের জন্ম হয়, তমগুণ হইতে প্রমাদ ও মোহ উৎপন্ন হয় তথা অজ্ঞানও উৎপন্ন হইয়া থাকে। শ্লোক 18। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছতি তামসা। সত্যগুণযুক্ত ব্যক্তিগণ উচ্চ স্থানে গমন করেন, রজগুণী লোক সকল মধ্যস্থানে অবস্থান করেন, তামস গুণ সম্পন্ন ব্যক্তি তাদের জঘন্য গুণবৃত্তির জন্য
নিম্নতর স্থানে গমন করেন। শ্লোক 19। নান্যং গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভাবং সোহধিগচ্ছতি। যখন কোনো জীব গুণত্রয় হইতে পৃথক কোনো কর্তা দেখিতে পান না এবং গুণত্রয়ের অধীশ্বরকে জানিতে পারেন, তখন সেই জীব আমার ভাবভক্তি লাভ করিয়াছে জানিবে। শ্লোক 20। গুণানেতানতীত্তত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখের বিমুক্ত হমিত সনুতে। যখন জীব দেহির দেহ হইতে উৎপন্ন এই তিনটি গুণকে অতিক্রম করিতে পারেন, তখন তিনি জন্ম মৃত্যু জরা ও দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত স্থান লাভ করেন। শ্লোক 20। গুণানেতানতীত্য তৃণ দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর বিমুক্ত হমিতমশ্নুতে। যখন জীব দেহির দেহ হইতে উৎপন্ন এই তিনটি গুণকে অতিক্রম করিতে পারেন, তখন তিনি জন্ম মৃত্যু জরা ও দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত স্থান লাভ করেন। শ্লোক 11 থেকে 20 সমাপ্ত।